সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদেরকে একটি গল্প বলবো, যা আমি শুনেছিলাম আমার মরহুমা দাদির নিকট থেকে। গল্পটি শুনেছিলাম যখন আমি ছোট্ট ছিলাম। এখন তোমাদের জন্য সেই গল্পটিই বলছি। আল্লাহ হাফেজ। মা আসসালাম। একজন লোক ছিল, তার নাম আলী বাবা। সে ছিল কাঠুরি। সে প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কেটে আনতো। ফজরের নামাজের পর কাঠ সংগ্রহে যেত। কাঠ কেটে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করত। আসসালামু আলাইকুম। হে ভাই আলী বাবা, তুমি কি কাঠ কাটতে আজকে জঙ্গলে যাচ্ছ? আমি এভাবেই জীবিকা নির্বাহ করে থাকি, আলহামদুলিল্লাহ। আমি দেখছি তুমি তোমার এ কাজে খুব সন্তুষ্ট। আল্লাহ তোমাকে সাহায্য করুন। ভাই কাশেম, তোমাকে ধন্যবাদ। আলী বাবা আল্লাহর নির্ধারিত রিজিক নিয়েই সন্তুষ্ট ছিল। সে সকাল সন্ধ্যায় তার প্রভুর প্রশংসা করত। সুবহানাল্লাহ, আজকের দিনটি কত সুন্দর, চমৎকার। ছোট্ট বন্ধুরা, এখন তোমাদেরকে দেখার জন্য মূল কাহিনীতে নিয়ে যাচ্ছি। এখন আমি মরার শুকনো গাছ খুঁজব, কেননা আমি কোনো জীবন্ত গাছ বা তার ডালপালা কাটব না। এতে জঙ্গলের পরিবেশ নষ্ট হয়। জঙ্গল আমাদের জন্য অনেক উপকারী, সে আমাদের অনেক কিছু দিয়ে থাকে। এজন্য এখন আমি শুকনো মরা ডালপালা আর গাছ খুঁজব। আরে এই তো মরা ডাল, যা আমি খুঁজছিলাম। আলহামদুলিল্লাহ। في العمل عزيمة تتحدى كل الأعباء. في العمل عبادة، في العمل عبادة، في العمل هنا، في العمل هنا، في العمل عزيمة تتحدى كل الأعباء، كل الأعباء. يظهر فينا الإنسان العمل من الإيمان، يظهر فينا الإنسان العمل من الإيمان. العمل حياة أخلاق وعطاء، يظهر فينا الإنسان. একটু আরাম করে নেই। আলা বারকাতিল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা মা রাযাকতানা। বিসমিল্লাহির রহমানির রহিম। মনে হচ্ছে আজকে অনেক কাঠ পাবো। আমি কাঠ বিক্রি করে স্ত্রীর জন্য নতুন কাপড় কিনবো, যা তাকে দেওয়ার জন্য ওয়াদা করেছি। ও মনে হচ্ছে এই জঙ্গলে অনেকেই ক্ষুধার্ত রয়েছে। হে হরিণ বন্ধু, এসো, কাছে এসো, তুমি তোমার আহার গ্রহণ করো। তোমার কি হলো? আরে, অনেক মানুষকে দেখছি, ঘোড়া ছুটে আসছে। এরা কোত্থেকে এলো? এসব দেখে আলী বাবা ভয় পেয়ে গেলেন। এসব ঘোড়সাওয়াররা কারা? সে এদের ব্যাপারে আগে কিছুই জানে না, অথচ সে প্রায় প্রতিদিনই এই জঙ্গলে আসে। দেখা যাক এই ঘোড়সাওয়াররা কারা। চলো না দেখি কি ঘটছে। খুলে যাও সিমসিম, খুলে যাও। এরা কারা? বন্ধ হও সিমসিম, বন্ধ হও। আরে, এরা তো পুরো 40 জন। মনে হয় সেই 40 জন হবে যাদের ব্যাপারে লোকজন বলা বলি করে থাকে। তোমরা কি ঘটনা দেখলে? পাথরের দরজা খুলে গেল যখন লোকটি বলল, খুলে যাও হে সিমসিম, খুলে যাও। আশ্চর্য, এটা কি জাদু? না, তা তো মনে হয় না। অবশ্যই দেখতে হবে যে ভিতরে কেউ ছিল কিনা। কি করা যায়?
এদের ব্যাপারটা না জেনে এখান থেকে যাওয়া যায় না। শ্শ্, সাবধান, 40 চোরে শুনতে পাবে। আরে ওরা তো বের হয়ে যাচ্ছে। বন্ধ হও সিমসিম, বন্ধ হও। বন্ধ হও সিমসিম, বন্ধ হও। চলো সবাই চলো। ঘটনা আমাকে হতবিহ্বল করেছে। চলো চলো। ঘটনা আমাকে হতবিহ্বল করেছে। আমি দেখব এই পাহাড়ের গুহায় কি রয়েছে। আরে এই যে এখন আমরা পাথরটার সামনে দাঁড়িয়ে। তোরা সাবধান। ওরে বাপরে, কত বড় পাথরের দরজা! আচ্ছা, আমি এই কথাগুলো বললে কি দরজা খুলে যাবে? যদি কোনো চোর ভিতরে থাকে তাহলে আমাকে কি করবে? ওরে বাবারে, কোনো বিপদে পড়বো না তো? এই আমি ওই পাথরটার কাছে যাচ্ছি। তোরা চোখ কান খোলা রাখিস। বিপদ দেখে আমি ইশারা দিলে তোরা দৌড়ে পালাবি। খুলে যাও হে সিমসিম, খুলে যাও। আল্লাহু আকবার। আরে এটা কি? এই গুহার মধ্যে কি লুকিয়ে আছে? আল্লাহর প্রশংসা যে ভিতরে কেউ নেই। হে আল্লাহ, এ কি দেখছি! আলহামদুলিল্লাহ, গুহা স্বর্ণালঙ্কারে ভর্তি, সোনাদানায় ভরপুর। শেষ পর্যন্ত সারা জীবনের দুঃখ কষ্টের আজ অবসান ঘটল বোধ হয়। আমি আসছি, ভয় পেও না, আমি আসছি। আমি অনেক দেরি করে ফেলেছি, এগুলোই যথেষ্ট। এসব মালের একটা অংশ গরিব মিসকিনকে দান করব, কিন্তু আগে গুহার মুখ বন্ধ করতে হবে আর এগুলোকে লাকড়ির ভিতর লুকিয়ে নিতে হবে। বন্ধ হও হে সিমসিম, বন্ধ হও। আলীবাবা গুহা থেকে বের হয়ে চিন্তা করতে লাগলো, তার স্ত্রী যখন এই ধন দৌলত সম্পর্কে জিজ্ঞাসা করবে তখন সে কি জবাব দেবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ খুব তাড়াতাড়ি চলে এলে যে? তুমি কি এরকমই ধারণা করছো বিবি? বরং আজ আমি অনেক দেরি করে এসেছি। দেখছি তুমি কাঠও বিক্রি করনি। আল্লাহ চাহে তো কোনো কল্যাণকর ব্যাপার রয়েছে মনে হয়। হ্যাঁ বিবি সাহেবা, তুমি যদি জানতে আজকে কি ঘটেছে। তুমি তো কোনো কিছু আমার কাছে লুকাও না, বলো আজকে জঙ্গলে কি ঘটেছে। দেখো দেখো, এসব দেখে তুমি খুশি হয়েছো? কি এগুলো? এত সোনা কোথায় পেয়েছো? দয়া করে চুপ করো, লোকজন জড়ো হয়ে যায়। চিৎকার করো না। আরে আসছে, এগুলোই যথেষ্ট। চলো চলো, বস্তাগুলোকে ঘরের মধ্যে নিয়ে যাই। এত স্বর্ণ কোথায় পেয়েছো? হ্যাঁ, খাবার তৈরি করি যেন কাশেম বসে খানা খেতে পারে। হালুয়া কোথায়? এখনো তৈরি হয়নি? এখনো চুলা রয়েছে। এখনো শেষ করতে পারোনি? বলো কতক্ষণ লাগবে? কখন রান্না শেষ হবে? উফ, তুই খুব খুশি না? আমার সাহেব চলে এসেছেন। তুই যা চুলা দেখ গে, আমি দরজা খুলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাফ করবেন, আপনাদের দাড়িপাল্লাটা একটু নিব, বাসায় কিছু জিনিস মাপতে হবে। আমার স্বামী এখনই এসে পড়বেন, তুমি একটু অপেক্ষা করো, আমি এনে দিচ্ছি। আশা করি যেন দেরি না হয়।
ওদের এমন কি আছে যা মাপবে? আমি পাল্লার নিচে আঠা লাগিয়ে দেই, যেন জানতে পারি দাড়িপাল্লায় কি মেপেছে। দেখব কি মাপে। আরে অনেক দেরি করে ফেলেছি না? তোমার মাপা হলে তাড়াতাড়ি ফেরত দিও। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। চিন্তা করবেন না, কাজ শেষ হলেই দিয়ে যাব।